বিএনপির ন্যারেটিভ জনগণ ভুলে গেছে এবং যা বাকি আছে ওটা ভুলে যাচ্ছে। আর চারদিকে এখন প্রতিষ্ঠিত হচ্ছে জামাত শিবিরের ন্যারেটিভ। মির্জা ফখরুল মনে হয় এটা স্বীকার করছেন। দলিল, কিছু মানুষ ৭১-এর ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে ৭১-এর ইতিহাস না, ৭১-এর ব্যবসা ভুলিয়ে দেওয়া হয়েছে। বিএনপির যে ন্যারেটিভ, ধান্দাবাজি ন্যারেটিভ, বিএনপির মানে জন্মের আগে, বিয়ের আগে বাবা হওয়ার যে ন্যারেটিভ, ওইটা অলরেডি খেয়ে দিয়েছে জনগণ। তো বিএনপির ওই ন্যারেটিভ চলে না। দেখেন ৭১ প্রসঙ্গে জামাত শিবিরের ন্যারেটিভ আর বিএনপির ন্যারেটিভ, দেখেন জনগণ কোনটা খায়, কোনটা গ্রহণযোগ্য হয়েছে, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে, দেখেন তো একটু জিজ্ঞেস করেন না। বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গেলে জনগণ এদেরকে পিছা মারে, ঝাড়ু পিটা করে। তুই কিসের চেতনা ব্যবসা করতে আসছো? ৭১ তোর জন্ম হয়েছে? বিএনপির প্রতিষ্ঠা কবে? মুক্তিযুদ্ধের ৭-৮ বছর পর, আর আসছে সে মুক্তিযোদ্ধা মারাইতে। মানুষ এখন এইভাবে বলে। তো দর্শক, বিয়ে করার আগে বাবা হওয়া, তো বিএনপি লাইন হচ্ছে এটা। তো বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে, মুসলিম সোসাইটিতে বিয়ে করার আগে বাবা হওয়া, যারও সন্তানের পিতা হওয়া, এটা কেউ মানে? সোসাইটিতে তার কোনো অ্যাকসেপ্টেন্স আছে? নেই। এরকম সোসাইটিতে বিএনপির ৭১ ব্যবসার কোনো অ্যাকসেপ্টেন্স নাই। আবার মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, যেটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল। ৭১ ব্যবসা আওয়ামী লীগ ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব না। কারণ কি? মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে, আর শেখ মুজিব ছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল। এবং যত সেক্টর কমান্ডার্স কিংবা শীর্ষ মুক্তিযুদ্ধ সংগঠক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, ওটা ছিল আওয়ামী লীগ সরকার। মানে সব পুরো মুক্তিযুদ্ধটা বেসিক্যালি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমি কখনো করি না। এবং শেখ মুজিবের নামে হয়েছে। এখানে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, কারণ তার বাবার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। কিন্তু মির্জা ফখরুল বলতে পারেন? মির্জা ফখরুল তো রাজাকার পুত্র এসে যদি আজকে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে আসে, এটা হয়? এটা কখনোই হয় না। তো দর্শক, ওই যে বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসার ন্যারেটিভ, এটা জনগণ ভুলে গেছে, এটা আপনার পারবেন না। আর জামাত শিবিরের ন্যারেটিভ কি? জুলাই ভিত্তিক বাংলাদেশ। জামাত শিবিরের ন্যারেটিভ হচ্ছে সমস্যা সমাধান করতে হবে, বেকারত্ব দূর করতে হবে, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, সমাজে কোনো বৈষম্য চলবে না, ইনসাফ কায়েম করতে হবে। আর জামাত শিবিরের ন্যারেটিভ কি? শুধু ৭১ না, ৪৭-এ আমরা আজাদি পেয়েছি, ৭১-এ আমরা ভূখণ্ড পেয়েছি, ২৪-এ আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি, সবগুলোকে ধারণ করতে হবে। আর ৭১-এ জামাত ভুল করেছিল, এটা বর্তমান জামাতের ন্যারেটিভ, তারা স্বীকার করে, কোনো হীনমান্যতা নেই। জামাত মনে করে যে আমাদের ৭১ ওই সময় যারা ছিল তারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, সেটা ঠিক হয়নি, কিন্তু দেশ স্বাধীন হচ্ছে, আমরা মেনে নিয়েছি। এই জন্য জামাত ১৬ ডিসেম্বর পালন করে, ২৬শে মার্চ পালন করে, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। শিবিরের ছেলেরা নির্বাচনে বিজয়ী হয়ে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে যায়। তো দর্শক, এই জায়গায় ৭১ এটা নিয়ে ব্যবসা করার সুযোগ নেই। ৭১-কে সম্মান করার রাজনীতি, সম্মান করার ন্যারেটিভ প্রতিষ্ঠিত। এবং পলিটিক্যাল ন্যারেটিভ এখন চান্দাবাজদের বিরুদ্ধে। বিএনপির ন্যারেটিভ তো নাই। বিএনপির যে আসল ন্যারেটিভ, ওটাই তো পালিয়ে গেছে। দেখেন বিএনপির রাজনীতির মৌলিকত্ব কি ছিল জানেন? মূল ন্যারেটিভ কি? ন্যারেটিভ এটা প্রথমে হচ্ছে কারো বিরুদ্ধে হয়। বিএনপি ন্যারেটিভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। কি ন্যারেটিভ ছিল? দুইটা, ৭১ প্রশ্ন এবং বাংলাদেশ প্রশ্ন, দুইটা ন্যারেটিভ শিখাই। বিএনপি ন্যারেটিভ, আমরা হচ্ছি বাংলাদেশি। আওয়ামী লীগ যেটা বলে যে পাহাড়িদেরকেও বাঙালি বলতে বাধ্য করে, না, তারা বাঙালি না, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। জাতিসত্তার দিক থেকে আমরা কেউ বাঙালি, কেউ চাকমা, নানান কিছু হতে পারে, কিন্তু আমাদের জাতি তো কখনো বাঙালি না। কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরাও তো বাঙালি, আর বাঙালি শব্দটা মূলত পশ্চিমবঙ্গের বাঙালিদেরই আবিষ্কার, তাদেরকে বাঙালি বলা হয়। অতএব আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। এই দর্শন থেকে বিএনপির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী। আমি যদি আরো সহজভাবে ব্যাখ্যা করি, বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয়তাবাদ এটি তো বিএনপির নাম। আর কি জাতীয়তাবাদ? বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদ। তো এই বিএনপি এসে এখন স্লোগান দিচ্ছে তুমি কি আমি কে, বাঙালি বাঙালি। এটা দিচ্ছে কার বিরুদ্ধে? জামাতের বিরুদ্ধে। তাহলে বিএনপির মানে জন্মের সাথে বেঈমানি করেছে বিএনপি। তো জনগণ তাদের ন্যারেটিভ তো ভুলে গেছে। বর্তমান প্রজন্মের বিএনপিও তাদের ন্যারেটিভ জানে না, যে আমাদের নাম যে বাংলাদেশি জাতীয়তাবাদী দল। না, ওরা স্লোগান দেয় তুমি কি আমি কে, বাঙালি বাঙালি। ওই ছাত্রী নাকি আবার এমপি ক্যান্ডিডেট।
এবং এর বিরুদ্ধে বিএনপি কোনো অবস্থান নেই, এবং এখনো বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে, তুমি কি আমি কে, বাঙালি বাঙালি। তো বিএনপি ন্যারেটিভ তো বিএনপি ভুলে গেছে। এরপর আসেন ৭১ প্রশ্নে বিএনপি ন্যারেটিভ কি। ৭১ প্রশ্নে বিএনপি ন্যারেটিভ হচ্ছে এখন জামাত যে ন্যারেটিভ গ্রহণ করেছে, কি যে ৭১-এ কেউ স্বাধীনতার পক্ষে ছিল, কেউ বিপক্ষে ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পর সবাই দেশটাকে মেনে নিয়েছে। স্বাধীন হওয়ার পর যারা এই দেশে থাকে, নাগরিকত্ব নিয়েছে, তারা সবাই বাংলাদেশী, তাদেরকে এখন আর স্বাধীনতা বিরোধী বলা যাবে না। ৭১-এর বিরোধিতা করেছে তাদেরকে, এখন সবাই দেশপ্রেমিক। এখন দেশপ্রেমিক কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এই আকীদা থেকে বিএনপি সাজিজকে প্রাইম মিনিস্টার বানিয়েছে, যদুমিয়া সালাউদ্দিন কাদের চৌধুরীদের মন্ত্রী বানিয়েছে, আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছে। এটা ভারতের বিরুদ্ধে বিএনপি জিয়াউর রহমানের একটা জবাব ছিল যে বাংলাদেশে এখন দেশপ্রেমিক হতে হবে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা, সে যদি ৭১-এর রাজাকারও হয়ে থাকে কোনো সমস্যা নেই, এখন তো সে বাংলাদেশী। এই জন্য রাজাকারদের ইচ্ছে করে বিএনপি গ্লোরিফাই করতো, বড় বড় পদ দিত, যে তুমি ভারত বাংলাদেশকে খবরদারি করবা, দেখো ৭১-এর স্বাধীনতা বিরোধী এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। এটা জিয়াউর রহমান বিএনপির পরিকল্পিত ছিল। আর সেই বিএনপি এখন ৭১-এ যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল আর যারা করে নাই তাদেরকেও গালি দেয়, আর যারা করেছিল তাদেরকে তো গালি দেয়, অথচ তারা সবাই বাংলাদেশপন্থী, এখন বাংলাদেশকে মেনে নিয়েছে। আর অবশ্য জামাত ইসলামীতে তো রাজাকার নাই, রাজাকার আছে বেশি বিএনপিতে। জামাত পুরোপুরি ৭১ পরবর্তী প্রজন্মের মাধ্যমে চলে। এটি মাজহারুল ইসলাম আছেন, নির্বাহী পরিষদ সদস্য, তিনি কিন্তু আবার নির্বাহী পরিষদ সদস্য হলেও ৭১-এ অল্প বয়সী ছিলেন, ওই গোলাম আজম নিজামীদের মতো সিনিয়র কেউ ছিলেন না, বাচ্চা ছেলে ছিলেন। অতএব দর্শক, আমরা কি দেখতে পাই, বিএনপির ন্যারেটিভ তো জনগণ ভুলে গেছে। এই যে কিছু মানুষ ৭১-এর ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, জবাই বলো ফখরুল সাহেব, বিএনপির ন্যারেটিভই মানুষ ভুলে গেছে। আপনি রাজাকার পুত্র, আপনি ৭১-এর ব্যবসা জমাতে পারবেন না।